রাত প্রায় 2টা। শহরের এক শান্ত আবাসিক এলাকায় হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। পাশের ফ্ল্যাটের মানুষজন দৌড়ে এসে দরজার সামনে দাঁড়ালো, কিন্তু দরজা ভেতর থেকে লক। অনেক ডাকাডাকির পর পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে, আর ভেতরে ঢুকেই সবাই স্তব্ধ হয়ে যায়। ঘরের মাঝখানে এক মেয়ের নিথর দেহ পড়ে আছে। সে মারা গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ঘরে কোনো জোর করে ঢোকার চিহ্ন নেই। সবকিছু ঠিকঠাক, শুধু দেয়ালে লাল রঙে লেখা, সে আবার আসবে। এই কেসটা হাতে নেয় অভিজ্ঞ পুলিশ অফিসার অর্ণব। সে পুরো ঘরটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু কোনো ক্লু পায় না। এরপর সিসিটিভি ফুটেজ চেক করা হয়, আর সেখানে দেখা যায় রাত 1টার পর কেউ ওই ফ্ল্যাটে ঢোকেনি। মানে খুনি ভেতরেই ছিল। অর্ণব তখন মেয়েটার ফোন চেক করে, আর দেখে শেষ কলটা এসেছে একটা অজানা নাম্বার থেকে। সে সঙ্গে সঙ্গে সেই নাম্বারে কল ব্যাক করে। কয়েক সেকেন্ড নীরবতার পর উপাস থেকে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে আসে, তুমি দেরি করে ফেলেছ। আর সঙ্গে সঙ্গে কল কেটে যায়। পরদিন আবার একইভাবে আরেকটা খুন হয়। একই ধরনের রুম, একইভাবে দরজা ভেতর থেকে লক, আর দেয়ালে একই লেখা, সে আবার আসবে। এখন অর্ণব নিশ্চিত হয়ে যায় এটা কোনো সাধারণ খুন না, এটা একটা সিরিয়াল কিলারের কাজ। কিন্তু তার মাথায় একটাই প্রশ্ন, খুনি ঢুকছে কিভাবে? এই রহস্যের উত্তর খুঁজতে এক রাতে অর্ণব আবার প্রথম ফ্ল্যাটে ফিরে যায়। সবকিছু নিঃশব্দ। হঠাৎ সে আয়নায় নিজের পেছনে একটা ছায়া দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। আবার আয়নায় তাকাতেই দেখে ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে সেই ছায়াটা তার দিকে তাকিয়ে এই হাসছে। দৃশ্য দেখে অর্ণবের মাথায় হঠাৎ একটা পুরনো স্মৃতি ফিরে আসে। কয়েক বছর আগে সে একটা কেসে ভুল করে এক নির্দোষ মানুষকে জেলে পাঠিয়েছিল, আর সেই লোকটা অপমান সহ্য করতে না পেরে জেলেই আত্মহত্যা করেছিল। দেয়ালের সেই লেখাটা আবার তার মাথায় ঘুরতে থাকে, সে আবার আসবে। তখনই অর্ণব বুঝতে পারে এটা কোনো মানুষ না, এটা প্রতিশোধ। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে, তুই পরেরটা। রাত গভীর হয়। অর্ণব একা তার বাসায় বসে আছে। হঠাৎ দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, ঘরের লাইট নিভে যায়। চারদিকে অন্ধকার। সে ধীরে ধীরে আয়নার দিকে তাকায়, আর সেখানে সে যা দেখে সেটা তার রক্ত হিম করে দেয়। আয়নায় সে একা না। পরদিন সকালে পুলিশ আসে, দরজা ভেঙে ভেতরে ঢোকে, আর ভেতরে পড়ে আছে অর্ণবের নিথর দেহ, আর দেয়ালে লেখা, ন্যায় বিচার হয়েছে।